সেই জন্য বলেছে যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি যদি বিশ্বাস করেন যিশু আপনাকে অনন্ত জীবন দেবে। আপনি কখনো কর্ম দ্বারা জীবন পেতে পারবেন না। আমরা কর্ম দ্বারা কখনো ধার্মিক হতে পারবো না। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু, আপনাদেরকে ধন্যবাদ। এবং সত্যি আমি কাকুর সঙ্গে কথা বললাম, তিনি এই বয়সে যে কাজ করছেন এটা সত্যি অনেক গর্বর বিষয়। আমি অনেক উৎসাহ পাচ্ছি, এনার মাধ্যমে অনেক কাজ করছেন এবং তার সঙ্গে কথা বলেছি এবং সুসমাজে প্রচার করেছে, খুব ভালো। বাদিকে কাকু, হ্যাঁ বাদিকে ঢুকুন। তো সত্যি আমাকে অনেক ভালো লাগলো, অনেক আনন্দিত আমি বললাম, তার পরিবারের সঙ্গে জানতে পারলাম, তার বিষয়ে জানতে পারলাম এবং তার জন্যে প্রার্থনা করেছি। আপনারা প্রার্থনা করবেন তার পরিবার যেন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো এই ছোট সুসমাচার তার সঙ্গে শেয়ার করলাম এবং এইভাবে আপনারাও শেয়ার করবেন প্রত্যেকটা যাত্রা পথে। ঈশ্বর আপনার প্রত্যেকে আশীর্বাদ করুক। সঙ্গে জয় যিশু। আপনি কাকে মানেন কাকু? ভগবানকে মানেন? হ্যাঁ, ভগবানকে মানেন। অবশ্যই ভগবানকে মানা উচিত, বিশ্বাস করা উচিত। কোন ভগবানকে বিশ্বাস করেন? আমার সনাতন ধর্ম। আচ্ছা আচ্ছা, আপনাদের তো সনাতন ধর্মকেই মানেন, তাই না? আচ্ছা, আপনি কি যিশুর বিষয়ে শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? ওইটা মানে কখন, মানে ছোটবেলায় না এখন? ছোটবেলায় শুনেছেন? হ্যাঁ, প্রত্যেক জিনিস আলোচনা করতে হয়, আলোচনার মধ্যে আচ্ছা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বাবা, আচ্ছা আচ্ছা, না আলোচনা করে করে আপনি শুনেছেন? আচ্ছা 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 আচ্ছা। আমি আপনাকে কিছু বিষয় বলতে চাই। আমি জানি না আলোচনা কতটুকু শুনেছেন কতটুকু শুনেননি, বাট আমি আপনাকে এটাই বলবো যে প্রভু যিশু 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, এই পৃথিবীতে এসেছিলেন 2000 বছর আগে। তিনি কিন্তু ঈশ্বর। তিনি সমস্ত এই যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে বাস করছি, আকাশমণ্ডল সমস্ত কিছু কিন্তু তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টি কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু এই যে সৃষ্টি করার পর ঈশ্বর দুইজনকে সৃষ্টি করেছিলেন, একজন মানুষ একজন নারী, একজন পুরুষ একজন নারী। সৃষ্টি করার পর ঈশ্বর তাদেরকে এই পৃথিবীতে বসবাস করার জন্য কর্তৃত্ব দিয়েছিলেন যে তারা এই পৃথিবীতে থাকবে। কিন্তু তারা পাপে পড়েছে, পাপ এটাই করেছে তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। ঈশ্বর তাদেরকে বারণ করেছিল কিন্তু তারা শোনেনি, তারা নিজের ইচ্ছা মতন চললো। এটাই তারা ঈশ্বরের মতন হতে চেয়েছিল। আপনি কি কখনো ঈশ্বরের মতন হতে পারবেন? আপনি কি ঈশ্বরের জায়গা নিতে পারবেন? কখনো নিতে পারবেন না। কিন্তু তারা সেই জায়গাটা নিতে চেয়েছিল, সেই জন্য ঈশ্বর তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দেয়। এবং এইটা কি এত বড় একটা পাপ, এই পাপ বলছে ঈশ্বর যে পাপের বেতন হচ্ছে মৃত্যু, আর পাপের কারণে মৃত্যু হবেই, মৃত্যু ঘটবেই। কিন্তু সেই মৃত্যু থেকে কীভাবে আমরা বাঁচবো? আপনি হয়তো আপনাদের সনাতন ধর্মের মধ্যে মনে হয় আপনার কর্ম আছে, তাই না? কর্ম ভালো করলেই আপনি মোক্ষ পাবেন বা আপনি জীবন পাবেন, একটা আছে, তাই না? হ্যাঁ, কর্মজীবন করতে হবে। সেই রকম ঈশ্বর একটা কর্মজীবন দিয়েছিল, কিন্তু সেই কর্ম দ্বারা আমরা কখনো মানে ভালো হব তা কিন্তু নয়। আর আমরা তো পাপী মানুষ, সবসময় পাপ করি, করে কি করেন না? হ্যাঁ, পাপ করি। যতই না আমরা বলি পাপ করবো না, কিন্তু পাপে পড়ে যাই আমরা। কিন্তু ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছিলেন, বলেছিল যে এই আজ্ঞা পালন করো তাহলে তোমরা ধার্মিক হবে। কিন্তু মানুষ কোনো রকমে সেই আজ্ঞাটা পালন করতে পারেনি। তো সেই জন্য ঈশ্বর আমাদের জন্য চিন্তা করলেন, পরিকল্পনা করলেন যে মানুষকে এভাবে বাঁচানো যায় না। তো সেই জন্য ঈশ্বর বললেন যে আমি আমার পুত্রকে পাঠাবো পৃথিবীতে। সেই জন্য বলছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো, তার একজাত পুত্রকে দান করিল, যে কেউ তাদের বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। মানে ঈশ্বর এই পৃথিবীকে ভালোবাসলো, সেই কারণে তিনি তার পুত্রকে দিয়েছেন প্রভু যিশু। আর তিনি 2000 বছর আগে এসেছিলেন এবং আসার পর তিনি এই পৃথিবীতে ছিলেন 33 বছর। হ্যাঁ, 33 বছর থাকার পরে প্রভু যিশু কিন্তু অনেক রকম মহান মহান কার্য করেছে। যারা অন্ধ আছে তারা দেখতে পাচ্ছে, যারা অসুস্থ তারা সুস্থতা পাচ্ছে, এবং তিনি অনেক রকমের, যারা মরে গিয়েছিল তারাও জীবিত হয়েছে। মানে 4 দিন একজন মরে গিয়েছিল, হ্যাঁ, তাকে তিনি জীবিত করেছেন। অনেক মানুষরা এরকম তার কাছে আসতো এবং সুস্থতা পেত। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে ক্রুশে দেওয়া হয়
ক্রুশ এই জন্য দেওয়া হয় কারণ মানুষরা তাকে সবাই যতই মানুষরা তাকে ভুল ভেবেছিল, বলেছিল হ্যাঁ তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। ক্রুশে দিয়েছিলেন একটা কারণে, কারণ আমরা মানুষ যখন পাপ করেছি, পাপের বেতন তো অবশ্যই আমাদেরকে নিতে হবে, তাই না? আমরা বলিদান দিই কি দিই না? আমাদের পাপ আগে কি হতো, মানে যারা আমি যদি পাপ করি তাহলে আমার পাপকে কি করব, একটা পশুর মধ্যে দিয়ে দেবো এবং সেই জন্য আমি বলিদান দিয়ে দেবো। এই যে একটা বলিদান আসা, আর এই বলিদান না দিলে হবে না, কিন্তু যিশু নিজে ক্রুশের মধ্যে বলি দিয়ে দিলেন, নিজে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়ে দিলেন এবং তাকে মেরে ফেলা হলো, এবং মেরে ফেলার পরে তাকে কবরে দেওয়া হয়েছিল। কবরে তিনি 3 দিন ছিলেন, হ্যাঁ কবরে তিনি 3 দিন ছিলেন এবং 3 দিন পর সেই কবর থেকে তিনি জীবিত হয়ে উঠেছেন। প্রভু যিশু জীবিত হয়ে উঠেছেন আর এখনো তিনি জীবিত। আমরা তাকে বিশ্বাস করি জীবন্ত ঈশ্বর, হ্যাঁ তিনি মৃত ঈশ্বর না। আর তিনি এখনো আমাদের মধ্যে বসবাস করছে, এখনো তিনি আছেন। আর তিনি আবার বলেছেন যে আবার ফিরে আসবে বিচার করার জন্য। এখন সময় দিয়েছে মানুষকে তার কাছে আসার জন্য, তারা যেন ভুল পথ থেকে যেন তারা ফিরে আসে, তারা যেন মন পরিবর্তন করে, তারা যেন নিজের পাপকে স্বীকার করে। সেই জন্য তিনি বলেছেন যে আমি আবার আসবো। তো এখন একটা সুযোগ, একটা সময় যে তার কাছে আসার। তো এই যে আমরা অনেক সময় বলি যে ঈশ্বর এইখানে থাকে, ঈশ্বর ওইখানে থাকে, ঈশ্বর ওইখানে থাকে, তাই না? বলে কি বলে না? কিন্তু ঈশ্বর বলছেন যে আমি কোনো স্থানে থাকি না, আমি থাকি জীবন্ত মন্দিরে। জীবন্ত মন্দিরে যদি আমরা দেখি কিভাবে, জীবন্ত মন্দির যদি আমরা দেখি কিভাবে জীবন্ত মন্দির হবে, তিনি বলেছেন যে মানুষ হচ্ছে জীবন্ত মন্দির। কারণ ঈশ্বর এই যে আমরা ঈশ্বরের সৃষ্টি, আপনি বিশ্বাস করেন যে আপনি ঈশ্বরের সৃষ্টি? হ্যাঁ ঈশ্বরের সৃষ্টি করেছে, তাই না? হ্যাঁ সেই জন্য বলেছে আমি কোনো বস্তুতে কোনো স্থানে থাকতে পছন্দ করি না, আমি নিজে দ্বারা যেটা সৃষ্টি করেছি সেটার মধ্যে আমি থাকবো। তা মানে ঈশ্বর হচ্ছে সৃষ্টি, আপনি আমি, আর সেই সৃষ্টি তিনি। আর সেই জন্য তিনি আমাদের মধ্যে থাকেন, আমাদের মধ্যে। সেই জন্য বলছি আমি কোথাও বসবাস করি না, কোথাও থাকি না, আমি একটা জায়গা থাকি, সেটা হচ্ছে নিজের সৃষ্টি জায়গায়। সেটা হচ্ছে আপনি, আমি, আর আপনি হচ্ছেন জীবন্ত মন্দির, আমি হচ্ছি জীবন্ত মন্দির, আর সেই মন্দিরে তিনি বসবাস করছেন। তো এই যে প্রভু যীশু আমাদের জন্য এত বড় একটা বলিদান দিয়ে দিল নিজেকে, আমাদেরকে পাপ থেকে বাঁচার জন্য। তো সেই জন্য বলেছে যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি যদি বিশ্বাস করেন যীশু আপনাকে অনন্ত জীবন দেবে। আপনি কখনো কর্ম দ্বারা জীবন পেতে পারবেন না, আমরা কর্ম দ্বারা কখনো ধার্মিক হতে পারবো না। কিন্তু তিনি বলেছেন শুধু আমরা যদি তাতে বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিক হব, আমরা অনন্ত জীবন পেতে পারবো তার মাধ্যমে। আমি জানি না সেই বিষয়ে কতটা শুনেছেন, কিন্তু আমি এটা বলবো আপনি যিশুকে যদি না জানেন তাহলে অবশ্যই যিশুকে জানবেন এবং যিশুকে বিশ্বাস করুন। আর এটা আপনাকে বলবো, শেষে আমি আপনার জন্য একটা প্রার্থনা করতে চাই। আপনি যেহেতু এখন রিক্সা চালাচ্ছেন, তাই না? আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে আছে, তারা কি করে? পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার জন্য প্রার্থনা করবো। হ্যাঁ, ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করো, আর ঈশ্বর যেন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কারণ এই বয়সে আপনি যে এত পরিশ্রম করছেন, এটা সত্যি আমার অনেকটা আশ্চর্য লাগে। কারণ আমি এত ইয়ং বয়সে আমি কাজ করি, অবশ্যই স্কুলে কাজ করি, আমি ঈশ্বরের দাস একজন, আমি ঈশ্বরের পরিচর্যায় কাজ করি। কিন্তু এই যে এই বয়সে আপনারা কাজ করছেন, সত্যি এটা নিয়ে আমি অনেক গর্বিত কাকু আপনাকে দেখে। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। হ্যাঁ, ধর্ম সবাই এক, ধর্ম যেই বাইবেল, যেই কোরআন, সেই সবই ঈশ্বর একটাই, একদম একদম যুগে যুগে সৃষ্টি হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি রূপ নিয়েছে, যুগে যুগে সৃষ্টিকে রূপ ধারণ করেছে। এক যিশু নামে যাই বলি একই, একদম একদম একই গড। হ্যাঁ হ্যাঁ, তো নাম দিয়েছে মানুষরা অনেক, কিন্তু তিনি বলেছেন যে আমি পথ সত্য জীবন, আমার ছাড়া পিতার নিকটে কেউ যেতে পারে না। জীবনে অবতার হয়েছে। একদম এদিক দিয়ে সোজা, এদিক দিয়ে চলুন, এদিক দিয়ে বাদ দিয়ে চলুন। এই যে সামনে রাস্তা আছে, হ্যাঁ এইটাই দিক দিয়ে। হ্যাঁ, তো সেই জন্য বলেছেন তিনি যে আমি পথ সত্য জীবন, আর তার মাধ্যমে আমরা সেই জায়গা, যে স্থানে আমাদের যাওয়া উচিত স্বর্গে, তার মাধ্যমে আমরা যাব, আর তিনি সেই রাস্তা। মনের মতন ডাকলে তবে তো আমি পৌঁছাবো। একদম একদম একদম, আর আমি যদি তার নাম স্মরণ না করি, হ্যাঁ হ্যাঁ, স্মরণ না করে কি করে হবে, কি করে তুমি পৌঁছাবে? একদম একদম একদম।
কাজের ক্ষেত্রে তুমি স্মরণ করতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম যেদিন আমি তার নাম স্মরণ করতে পারি। একদম একদম। কাকু আমি আপনার জন্য প্রার্থনা করি, হ্যাঁ ঠিক আছে বাবা, আপনিও ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ একদম, আপনার পরিবারের জন্য। ঠিক আছে, আমরা ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। আপনার ছেলেমেয়েরা ভালো থাকুক, আপনি ভালো থাকুক, আপনার পরিবার সবাই সুস্থ থাকুক, প্রার্থনা করি। প্রভু যিশু, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, এই কাকুর জন্য প্রভু গো, আজকে সুন্দর একটা তার সঙ্গে কথাবার্তা বলতে তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তার পরিবারের জন্য প্রার্থনা করি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, তার ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে সুস্থ রাখো। বিশেষ করে এই কাকুর জন্য প্রার্থনা করি, তুমি তাকে সুস্থ এবং ভালো রাখো প্রভু গো। এই বয়সে তিনি অনেক কার্য করছে, পরিশ্রম করছে প্রভু, তার পরিবারের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আরও তুমি তাকে বল আর শক্তি দাও প্রভু গো, যেন এইভাবে কার্য করে প্রভু গো। প্রভু যিশু, আজকে সুসমাচার শুনেছে প্রভু গো তোমার বিষয়ে প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশু, সেই জন্য সুস্থ থাকে, সেই জন্য ভালো থাকে, তার পরিবার যেন তোমাকে জানি, তোমাকে বিশ্বাস করে প্রভু গো। তুমি সেই পরিবারে পরিত্রাণ দাও এবং সেই আত্মাকে তুমি রক্ষা করো প্রভু গো। এই আত্মাকে আমি তোমার হস্তে সমর্পণ করি, তুমি তার সঙ্গে তার সহবর্তী থাকো প্রভু গো, এবং সমস্ত দিক থেকে এই পরিবারকে রক্ষা করো। এই পরিবারকে প্রচুর রূপে আশীর্বাদ করো, তার ছেলেমেয়েদেরকে আশীর্বাদ করো, এই কাকুকে আশীর্বাদ করো, যে কাজ করছে সেই কাজকে আশীর্বাদ করো। এবং তোমাকে ধন্যবাদ দিই এই সময়ের জন্য, তার সঙ্গে কথা বলতে পেরেছি প্রভু, তাই তোমাকে মহান নামে ধন্যবাদ দিই। তুমি তাকে আশীর্বাদ 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 করো। ধন্যবাদ প্রভু, এই প্রার্থনা যিশু আমি তোমার নামে চাই, আমেন। কাকু, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমারও ভালো লাগলো খুব, তবে আমরা তো অত সময়ের মধ্যে বুঝতে বলতে পারবো না বাবা, হ্যাঁ বুঝলেন। ধর্ম আমি সকল একই ধর্ম, কোনো জাত নেই, কোনো পিতা নেই, হ্যাঁ মানুষ তো সবাই ধর্ম এক। আমি ওটাই বুঝি। একদম একদম। আপনি কোথায় থাকেন? আমি থাকি সবুজ সঙ্গ, আমার গড়িয়া আছে, সবুজ সঙ্গ গড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এইদিকে ডান কোন দিকে দিকে যাবো? ডান দিকে, ডান দিকে।